মূসা আলাইহিস সালামের একটা উম্মত ছিল, অর্থনৈতিকভাবে গরিব, অন্যদিকে নিঃসন্তান, আবার অন্যদিকে ছিল অন্ধ। মূসা নবীকে একদিন গিয়ে বললেন, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু আমার পক্ষ হয়ে ফরিয়াদ করুন, দোয়া করুন, আল্লাহ যেন আমাকে জীবনটা সচ্ছল করে দেয়, সুন্দর করে দেয়। মূসা নবী আল্লাহকে বললেন তার পক্ষ হয়ে। আল্লাহ পাক মূসা নবীকে জানালেন, তোমার সেই উম্মতকে বলো, আমার সেই বান্দাকে বলো, তার একটি দোয়া আমি কবুল করব। মূসা নবী এসে তাকে জানালেন যে আল্লাহ বলেছেন তোমাকে যে কোনো একটি দোয়া কবুল করার সুযোগ দেওয়া হবে। সমস্যা কয়টি? একদিকে অন্ধ, একদিকে অর্থনৈতিক অবস্থা ভালো না, তৃতীয় নম্বর হচ্ছে সন্তান। আল্লাহ দোয়া কবুল করবে কয়টা? সমস্যা কয়টা? সে পড়ে গেছে পেঁচে। সে মূসা নবীকে বললেন, হুজুর, একটাই যেহেতু দোয়ার সুযোগ, কি না কি দোয়া করে ফেলি, সুযোগটাই হাতছাড়া হয়ে যাবে, একটু সময় দেন, আমি একটু ভেবে দেখি। সে বাসায় গেল, পেরেশান হয়ে বসে আছে। তার স্ত্রীটা ছিল নেককার, তার স্ত্রীটা ছিল আল্লাহ ভীরু একজন মহিলা। সর্বদা যে কোনো পরিস্থিতিতে সুখে দুঃখে আল্লাহর প্রশংসায় নিজের জবানকে ব্যস্ত রাখত। জীবন নিয়ে কখনো হা হুতাশ করেনি, আল্লাহর উপরে সন্তুষ্টি থাকত। স্বামীর পেরেশান চেহারা দেখে স্ত্রী জিজ্ঞেস করলেন, কোন বিষয়টা আপনাকে এত ভাবনার মধ্যে ফেলে দিয়েছে? সে সমস্ত কথা তার স্ত্রীকে খুলে বললেন এবং এটাও জানালেন একটা মাত্র দোয়া কবুল হবে, যেমন তেমন দোয়া তো করা যাবে। এবার তার স্ত্রী বললেন, আপনি টেনশন করবেন না, আগামী দিনে তো মূসা নবীকে বলতে হবে, আপনি সারা রাত সুন্দর করে ঘুমান, আমি সকালে আপনাকে জানাবো। সকাল যখন হলো, ওই স্ত্রী তার স্বামীকে সুন্দর করে একটা দোয়া শিখিয়ে দিলেন। ওই দোয়াটা শুনে স্বামীর মুখে মুচকে হাসি ফুটে গেল। এবার স্বামী দৌড়াই গেলেন মূসা নবীর কাছে। মূসা নবী বললেন, কোন দোয়া করবা সিলেক্ট করেছো, নির্দিষ্ট করেছো? বলে যে হ্যাঁ করেছি। মূসা নবী বলে যে তাহলে বলো, আমি তোমার পক্ষ হয়ে আল্লাহর কাছে কোন বিষয়ে দোয়া করব। এবার সেই বান্দাটা মূসা নবীকে বলে, হে আল্লাহর নবী মূসা, আপনি আমার পক্ষ হয়ে আমার আল্লাহকে একটি কথা বলুন, আমি যেন সচ্ছলতা জীবনের সাথে সুন্দর একটি ঘরের মধ্যে তৃতীয় সন্তানের বউয়ের হাতের রান্না নিজের চোখে দেখে খেতে পারি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সচ্ছলতা জীবনের সাথে সুন্দর একটি ঘরের মধ্যে তৃতীয় সন্তানের বউয়ের হাতের রান্না নিজের চোখে দেখে খেতে পারি। মূসা নবী তার কথাটা শুনে মুস্কি হেসে দিলেন, তুমি এই দোয়া? হুজুর, আমার স্ত্রীর পরামর্শে এই দোয়াটা শিখেছি। তখন মূসা নবী বললেন, নিঃসন্দেহে তোমার স্ত্রী একজন সৎ আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছে মূসা নবী দোয়া করলেন তার পক্ষ হয়ে। আল্লাহ পাক এমন দান করলেন যে তার জীবনটাই সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ। দোয়াটা কেমন ছিল দেখেন, সচ্ছল জীবনের সাথে, তার মানে গরিবী আর নাই, সুন্দর একটা ঘরের মধ্যে, তার মানে বাঙ্গা ঘর সুন্দর ঘরে পরিণত হয়েছে। নিঃসন্তান ছিল, সেজন্য কি বলেছে, তৃতীয় নাম্বার ছেলের বউয়ের, তার মানে একটা নয়, দুইটা নয়, তিনটা সন্তান। শুধু যে সন্তান দেখবে তা না, সন্তানের বউয়ের হাতের রান্না নিজের চোখে দেখা মানে অন্ধত্ব চলে গিয়েছে। সুবহানাল্লাহ। তিনটা বিষয়ে একটি দোয়া। বান্দার এই পাগলামি দেখে আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে, বান্দা কিছু একটা কর, অল্প করে কর, মন থেকে কর, আমার জন্য কর,
এমন কিছু একটা কর যে করাটা দেখে আমি খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে দিতে পারি।